1.5 অনুপাতে নবম পে স্কেলের চূড়ান্ত ঘোষণা। আগামী 15 ডিসেম্বর থেকে পূর্ণ বাস্তবায়ন শুরু। বেসিক বেতনে যুক্ত হচ্ছে বাড়তি সুবিধা। নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। আর ভিডিওটি একটু স্কিপ করবেন না। দেশের উন্নয়ন কাঠামো, কর্মজীবী মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা আর ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে আজ যে ঘোষণাটি সামনে এসেছে, তাকে অনেকেই বলছেন এক নতুন অধ্যায়ের সূচনা। নবম পে স্কেল নিয়ে বহু মাস ধরে চলা টানাপোড়েন, মিছিল, সভা সমাবেশ অবশেষে সরকারকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। আর সেই সিদ্ধান্তটি আজ স্পষ্টভাবে জানিয়ে দিলেন অর্থ উপদেষ্টা ডক্টর মুহাম্মদ। তিনি বলেছেন, আন্দোলনের চাপে 1.5 অনুপাতে নবম পে স্কেলের চূড়ান্ত কার্যক্রম শুরু হচ্ছে খুব শিগগিরই, আর তার নির্দিষ্ট তারিখ ধরা হয়েছে 15 ডিসেম্বর। বহুদিন ধরে যে প্রশ্নটি কর্মচারীদের মনে ঘুরছিল, কবে কার্যক্রম হবে, তার উত্তর আজ মিলেছে। গত কয়েক মাসে কর্মচারীদের বিভিন্ন সংগঠন রাস্তায় নেমে যে দাবি তুলেছিল, তার কেন্দ্রীয় বিষয় ছিল একটি: সঠিক ও ন্যায্য বেতন কাঠামো। আগের স্কেলে মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য পাওয়া যাচ্ছিল না। সেই কারণেই আন্দোলনের স্রোত দিনে দিনে তীব্র হয়েছে, আর সেই আওয়াজই পৌঁছে গেছে নীতি নির্ধারকদের টেবিলে। অর্থ উপদেষ্টার আজকের ঘোষণা শুধু একটি তারিখ নয়, এটি যেন এক নতুন স্বস্তির বার্তা। কারণ তিনি জানিয়েছেন, শুধু কার্যক্রমই নয়, নতুন কাঠামোয় যুক্ত হচ্ছে বেসিক বেতনে অতিরিক্ত সুবিধা। এর ফলে কর্মচারীরা আগের তুলনায় আরও বেশি বেতন পাবেন, যা তাদের দৈনন্দিন জীবনকে সহজ করবে। আজ দুপুরে যমুনা ভুবনে এই ঘোষণার পর শুরু হয় অন্যরকম পরিবেশ, যেন পুরো ভবন জুড়ে স্বস্তি আর আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে। যারা এতদিন বিভিন্ন সভায়, অফিসের সামনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আন্দোলন করেছিলেন, তারা আজ মুখে হাসি নিয়ে বলছেন, অবশেষে আমাদের দাবি স্বীকৃতি পেল। যমুনা ভুবনের ভেতরে দেখা যায়, কর্মচারীরা একে অন্যকে অভিনন্দন জানাচ্ছেন। কেউ ফোনে পরিবারকে সুখবর দিচ্ছেন, কেউ আবার সহকর্মীদের সঙ্গে কথা বলছেন আগামী দিনের নতুন হিসেব নিকাশ নিয়ে। প্রত্যেকে বিশ্বাস করছেন, এবারের কাঠামো তাদের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে। নবম পে স্কেল নিয়ে কাজ করা বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ আর দপ্তর গত কয়েক সপ্তাহ ধরে বাড়তি কর্মব্যস্ততায় ছিল। গ্যাজেট প্রস্তুতি, গ্রেড ভিত্তিক বেতন তালিকার সমন্বয়, হিসেব সিস্টেম আপডেট সবকিছুই দ্রুত শেষ করার চেষ্টা চলছে, কারণ সরকারের লক্ষ্যমাত্রা 15 ডিসেম্বরেই কার্যক্রম শুরু। 1.5 অনুপাতে বেতন কাঠামো সাজানো হলে গ্রেড ভিত্তিক অসামঞ্জস্য কমবে, ইনক্রিমেন্টের ব্যবধান আরও যুক্তিসঙ্গত হবে এবং সার্বিক কাঠামো হবে দীর্ঘমেয়াদী স্থিতিশীল। পূর্বের স্কেলে যে বৈষম্য বা অসুবিধা ছিল, তা এই কাঠামো অনেকটাই হ্রাস করবে, এমনটাই মত বিশেষজ্ঞদের। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। নতুন কাঠামোয় বেতন বাড়লে কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে, বাজারে ভোগব্যয় বৃদ্ধি পাবে, ফলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। স্থানীয় ব্যবসা বাণিজ্যে এক ধরনের নতুন গতি আসবে, বলছেন অর্থনীতিবিদরা। অর্থ উপদেষ্টা তার বক্তব্যে আরও বলেন, আমরা চাই এমন একটি কাঠামো তৈরি করতে, যা শুধু আজকের জন্য নয়, আগামী কয়েক বছর স্থিতিশীলভাবে কাজ করবে। তার কথায় উঠে এসেছে একটি স্পষ্ট বার্তা: বেতন বৃদ্ধির সিদ্ধান্ত শুধু রাজনৈতিক চাপ নয়, বরং বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই নেওয়া। তিনি জানান, প্রয়োজন হলে কার্যক্রম শুরুর পর কিছু গ্রেডে অতিরিক্ত সংশোধনও আনা হবে, যাতে কাঠামো আরও নিখুঁত হয়। এই ঘোষণায় অনেক কর্মচারী নতুন করে আশাবাদী হয়েছেন যে ভবিষ্যতে আরও ইতিবাচক পরিবর্তনের সুযোগ রয়েছে। আজকের ঘোষণার গুরুত্ব তাই শুধু একটি পে স্কেল নয়, এটি হাজারো পরিবারের নতুন স্বস্তি, নতুন আশা, নতুন পরিকল্পনার সূচনা। যারা এতদিন আন্দোলনে অংশ নিয়েছিলেন, তাদের কাছেও এটি বিজয়ের মুহূর্ত। সবশেষে বলা যায়, আন্দোলনের চাপে 1.5 অনুপাতে নবম পে স্কেল কার্যক্রম নিশ্চিত হয়েছে। 15 ডিসেম্বর শুরু হচ্ছে পূর্ণ বাস্তবায়ন। এবার যুক্ত হচ্ছে বেসিক বেতনে বাড়তি সুবিধা, যা কর্মজীবী মানুষের জীবনে আনবে বড় পরিবর্তন। আজকের এই ঘোষণা শুধু একটি প্রশাসনিক খবর নয়, এটি এক গভীর প্রত্যাশা পূরণের বার্তা, পরিবর্তনের সূচনা আর ভবিষ্যতের নতুন দিক নির্দেশনা।